ভাসানচরে নেওয়ার জন্য গতকাল কক্সবাজার থেকে যে রোহিঙ্গাদের চট্টগ্রামে আনা হয়েছে তাদের প্রথম দলটিকে এখন জাহাজে তোলা হচ্ছে। তারা তাদের ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে নিজেরা জাহাজে উঠছেন। নৌবাহিনীর কর্মকর্তারা সহ অন্যান্য কর্মকর্তারা যারা আছেন নিরাপত্তার দায়িত্বে তারা সহযোগিতা করছেন। সবাইকে আপনার সন্তান, আপনার এটা ছাড়া? আচ্ছা আচ্ছা, সবাই আপনার সন্তান না? আপনার বয়স কত? কেমন লাগছে? ভাসানচরে যাচ্ছেন, কেমন লাগছে? মানে আনারা হাতারে বিশ্বাস করি আর ভালো লাগে। আনারা তো মুসলমান আনারা বিশ্বাস করি আর মানে ভালো। আচ্ছা, ভালো পরিবেশের জন্য যাচ্ছেন ওখানে, শান্তির জন্য। বাবু তোমার নাম কি? রবিউল। বয়স কত? আপনার সঙ্গে সবাই? কি মনে হচ্ছে? যাচ্ছেন, কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? ভালো লাগছে। কথা হচ্ছে তো ভালো পরিবেশ ওখানে পাবেন। আচ্ছা আচ্ছা, আপনি নিজের ইচ্ছাইতে যাচ্ছেন তাই না? যোগ্যতা নেওয়া হচ্ছে না? নিশ্চিত? আচ্ছা আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ সিরাজ স্যার। মোহাম্মদ সিরাজ। কোন ক্যাম্পে ছিলেন? আপনাদেরকে নিরুৎসাহিত করছে আসার জন্য অন্যরা, রোহিঙ্গাদের অন্যরা অনেকে আসতে না করছে? তারা কারা? লোক বেশি আছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। দুটি জাহাজে রোহিঙ্গাদের তোলার পর এখন আমরা দেখতে পাচ্ছি আরও একটি জাহাজে জন্য ওঠার জন্য রোহিঙ্গারা চালিত হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন তারা বোর্ডিং ব্রিজ করে নামছেন এবং আমি যে জাহাজটিতে আছি সেখানে প্রায় পূর্ণ হয়ে গেছে, মানে এই জাহাজে রোহিঙ্গা তোলা হবে না। আমরা সাংবাদিকরা যারা ঢাকা থেকে এসেছি রোহিঙ্গা স্থানান্তর দেখার জন্য, তারা সুযোগ পেয়েছি বেশ কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বলার, এবং তারা প্রত্যেকেই বলেছেন, যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, যে তারা স্বেচ্ছায় যেতে চাচ্ছেন, তারা চূড়ান্তভাবে যেতে চান মিয়ানমারে। তবে যেহেতু বাংলাদেশ সরকার ভাসানচরে তাদের জন্য ব্যবস্থা করেছে তুলনামূলক ভালো পরিবেশ, নিরাপদ পরিবেশ, যেখানে স্বাস্থ্য, শিক্ষা, অনানুষ্ঠানিক শিক্ষা, চিকিৎসার ভালো সুযোগ আছে, বিশেষ করে থাকার ব্যবস্থাটা বেশ ভালো, পাকা দালাতে, তারা ভাসানচরে যেতে চাচ্ছেন এসব সুবিধা পাওয়ার জন্য। তবে তারা এখনো আশা করেন তারা একদিন মিয়ানমারে ফিরতে পারবেন। আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারকে বাধ্য করবে তাদের এই সংকট সমাধানের জন্য।
দেখতে পাচ্ছি রোহিঙ্গা আসছে, দুটি জাহাজ পূর্ণ করার পর তৃতীয় জাহাজের দিকে তারা। তারাও জাহাজে ওঠার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন।